মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাজিমা মানে হচ্ছে লেগে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাল্লাযিমাল ইস্তিগফার, যে ইস্তিগফারের সাথে নিয়মিত লেগে থাকে, আটার মতন লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা জিনিস দান করে। মাল্লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে। পড়ি সুবহানাল্লাহ। সকল প্রকার বিপদ আপদ থেকে তাকে হেফাজত করে। 2 নম্বর হচ্ছে মিন কুল্লি হামিন ফারাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল প্রকার দুশ্চিন্তা থেকে, সকল প্রকার হতাশাগ্রস্ত থেকে, সকল প্রকার বাজে চিন্তা থেকে হেফাজত করে। পড়ি সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে ওয়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করে, রিজিকের ব্যবস্থা করে, কখনো সে তার কল্পনাও ছিল না। 4 নম্বর হচ্ছে মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি ইস্তিগফারের সাথে নিয়মিত লেগে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর আযাব থেকে, সকল প্রকার গজব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করে। পড়ি সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। মুস্তাজাবুদ দাওয়া বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে দেরি না। আমাদের প্রধান মাযহাব হচ্ছে 4টা। একটা হচ্ছে হানাফি, একটা হচ্ছে শাফিঈ, 3 নম্বরটা হচ্ছে মালিকি, 4 নম্বরটা হচ্ছে হাম্বলি। এই হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার জীবনটা হাদিস সংগ্রহের কাজে ব্যয় করে দিয়েছেন। তার হাদিস কাজে, তার এক গ্রন্থ হাদিসে মুসনাদে আহমদ ইবনে হাম্বলে 40,000-এর অধিক হাদিস সংকলন আছে, সংরক্ষিত আছে। তার শেষ জীবনটা হাদিস সংগ্রহ করার কাজে এই দেশ থেকে ওই দেশ, এই শহর থেকে ওই শহর, এই দেশ থেকে ওই দেশ, বিভিন্ন জায়গায় চুষে বেরিয়েছে। পড়ে সুবহানাল্লাহ। তো একদিন সে হাদিস সংগ্রহের কাজে বের হয়ে গেল। শীতের রাত্র, এমন কনকনে শীত, শীতের রাত্র যখন সে বের হয়ে গেল হাদিস সংরক্ষণের জন্য, হাদিস সংগ্রহের জন্য বের হয়ে যাওয়ার পর, অনেক দূরে যাওয়ার পর একটা মসজিদে সে মাগরিবের নামাজ আদায় করলো। মাগরিবের নামাজ আদায় করার পর এশারের নামাজ আদায় করলো। এশারের নামাজ আদায় করার পর সে ভাবলো শীতের রাত, আর কোথায় যাব, এইখানে এই রাতটা পার করে দেই। এইখানে রাতটা অতিবাহিত হওয়ার পর ফজরের নামাজ আদায় করার পর, ফজরের নামাজ আদায় করার পর আমি আবার আমার গন্তব্যের দিকে রওনা হয়ে যাব। এইরকম যখন সে চিন্তা ভাবনা করলো, তখন সে তার সামান থেকে কাঁথা বালিশ বের করে সে রাত্র যাপন করার চেষ্টা করলো। কিন্তু মসজিদের কর্তৃপক্ষ, মসজিদের মুয়াজ্জিন তাকে থাকতে দিল না। বলল, হুজুর এখানে রাত্রে থাকা যাবে না। তখন বলল, আমি ফজরের মুসল্লি, এই শীতের রাত্র আমি কোথায় যাব, আমি হচ্ছি মুসাফির, এইখানে রাতটা থাকবো, রাত্রটা যাপন করব, সকালে ফজরের নামাজ পড়ে বের হয়ে যাব। তখন ওই মুয়াজ্জিন ডাক দিয়ে বলতেছে যে না, এখানে থাকা যাবে না। অনেক বলাবলি করার পরও যখন থাকতে দেয় নাই, রিকোয়েস্ট করার পরও যখন থাকতে দেয় নাই, তখন ওই যে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার সামান গুছিয়ে নিয়ে বের হয়ে গেল। ওই মুয়াজ্জিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে চিনতে পারে নাই, সেই জন্য তাকে মসজিদ থেকে বের করে দিয়েছে। শীতের রাতে যখন সে মসজিদ থেকে বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পর কিছু দূর পরে দেখে একটা বাজার। ওই বাজারের ভিতরে এক যুবক রুটি বিক্রেতা, সে রুটি বানাচ্ছে আর তার চুলায় শেক দিতেছে, রুটি বাজতেছে। তখন ওই যুবকের কাছে ইমাম আহমদ ইবনে হাম্বল যায়, যাওয়ার পর সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। ওই যুবক সালামের উত্তর দেয়, বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে ডাক দিয়ে বলে, যুবক ভাই, আমি যদি রাত্রটা এখানে কাটাই, তোমার চুলায় যদি আগুন পোহাই, তোমার কি কোনো সমস্যা হবে? তখন বলল, না না না, আমার কোনো সমস্যা হবে না, আহলান ও সাহলান, আপনাকে আমার এখানে স্বাগতম। আপনি চুলার দ্বারে আগুন পোহান, আপনি হাদিস পড়েন, কুরআন পড়েন, সারা রাত্র যাপন করেন, আমার কোনো সমস্যা নাই, আপনাকে আরও সুস্বাগতম।
এই কথা বলার পর যখন যুবক থেকে বসার ব্যবস্থা করে দিল, এইখানে চুলার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল আগুন পোহাচ্ছে। আগুন পোহানোর পর হাদিস পাঠ করতেছে, আর দেখে যুবকের দিকে তাকায়া যুবক যেন মুখে বলতেছে আস্তাগফিরুল্লাহ, যুবক পড়তেছে আস্তাগফিরুল্লাহ, রুটি বানায় পরে আস্তাগফিরুল্লাহ, রুটির খামির বানায় তারপরে পরে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারকে যখন রুটি দান করে তখনও পরে আস্তাগফিরুল্লাহ, যখন টাকা নেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, যখন রুটি শেক দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। এইরকমভাবে যখন সে আস্তাগফিরুল্লাহ পাঠ করা শুরু করলো, ইমাম আহমদ ইবনে হাম্বল এই যুবককে খেয়াল করলো যে সে সবসময় গেলে আস্তাগফিরুল্লাহর আমল করে। তখন যুবককে ডাক দিয়ে বলল, ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে ডাক দিয়ে বলল, যুবক ভাই, তোমাকে দেখছি আমি আসার পর থেকে তুমি শুধু খালি আস্তাগফিরুল্লাহর আমল করতেছ, আস্তাগফিরুল্লাহ পাঠ করতেছ। তখন যুবক বলে, হুজুর, এটা আমার হচ্ছে সবচাইতে প্রিয় আমল, এই আমল আমি সবসময় করি, এই আমল সবসময় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেছে, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া? তখন যুবক বলতেছে, নাম আনা মুস্তাজাবুদ দাওয়া। তখন তার আরও কৌতূহল জায়গা গেল, আমি একজন মুহাদ্দিস, আমি সারাদিন হাদিস কালেকশন করি, হাদিস পড়াই, হাদিস সংরক্ষণ করি, আমি তো মুস্তাজাবুদ দাওয়া না, আর তুমি মুস্তাজাবুদ দাওয়া? তখন বলল, নাম আনা মুস্তাজাবুদ দাওয়া। তখন ইমাম আহমদ ইবনে হাম্বলের আরও কিউরিসিটি জেগে গেল, আরও আগ্রহ জেগে গেল। আগ্রহ জাগার পর তিনি আরও জিজ্ঞাসা করতেছেন যে তুমি আজ পর্যন্ত যত দোয়া করেছ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত দোয়াই কি কবুল করে নিয়েছে? তখন বলতেছে, হ্যাঁ হুজুর, আমি আজ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে যাই দোয়া করেছি, আল্লাহ তাআলার কাছে যা চাইছি, আল্লাহ তাআলা আমাকে সব কিছুই দান করেছেন। পড়ি সুবহানাল্লাহ। সে আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে যুবক বলতেছে, আমি আল্লাহ তাআলার কাছে যা চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তাই দিছে, তবে হ্যাঁ একটা জিনিস আমি এখনো পাই নাই। তখন আরও কিউরিসিটি জাগলো ইমাম আহমদ ইবনে হাম্বলের। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছে, জিজ্ঞাসা করতেছে, হে যুবক ভাই, তোমার কি দোয়াটা কবুল হয় নাই, আমাকে বলো। তখন বলতেছে, হুজুর, এই জামানার সবচাইতে বিখ্যাত মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনার কাছে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছি আমার মৃত্যুর আগে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করায়, মুলাকাত করায়, আমি যেন তার সাথে মুসাফা করতে পারি, তার সাথে মুলাকাত করতে পারি, তার কপালে চুমু খেতে পারি। এই দোয়াটা আল্লাহ তাআলার কাছে করছি, আমার এই দোয়াটা আজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নাই। এই কথা ইমাম আহমদ ইবনে হাম্বল শোনার পর আর চোখের পানি ধরে রাখতে পারে নাই, চোখের পানি ধরে রাখতে পারে নাই। যুবককে ডাক দিয়ে বলতেছে, যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। তোমার কষ্ট করে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য, মুলাকাত করার জন্য যাওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার নিকট আইনা পৌঁছায় দিছে, তোমার নিকট আইনা হাজির করেছে। আমি হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল। তখন যুবক চোখের পানি ছেড়ে দিয়ে হুজুরের সাথে মুসাফা করে, কুলাকুলি করে, চুমুকায়, আর আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। নিয়মিত আস্তাগফিরুল্লাহ পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে 5টা জিনিস দান করবে। 1 নম্বর জিনিস হচ্ছে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে, সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবে। 2 নম্বর হচ্ছে মিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার হতাশাগ্রস্ত থেকে, সকল প্রকার দুশ্চিন্তা থেকে, সকল প্রকার খারাপ চিন্তা থেকে, সকল প্রকার বদ চিন্তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবে। 3 নম্বর হচ্ছে ওয়ায়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবে যা তার কল্পনাও ছিল না যে এমন জায়গা থেকে আমি কিছু রিজিক পেতে পারি। 4 নম্বরটা হচ্ছে আমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে পর্যন্ত আস্তাগফিরুল্লাহর আমলের সাথে বান্দা লেগে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার আযাবের থেকে, তার গজব থেকে
সবসময় হেফাজত করবে, তার আযাবে তাকে কখনোই পাকড়াও করবে না। পরে সুবহানাল্লাহ। আর 5 নাম্বারটা হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া তাকে বানিয়ে দেবে। মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে এমন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, কবুল করতে দেরি না। পরে সুবহানাল্লাহ। তা আমরা এই আমলগুলো করার দরকার আছে না নাই? তে আস্তাগফিরুল্লাহর আমল করতে রাজি আছি না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আস্তাগফিরুল্লাহর আমল করার তৌফিক দান করুক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে আমরা রাজি আছি না নাই? জিকির করলে কি আমাদের কোনো সমস্যা হবে? সমস্যা হবে না, বরং আমরা যদি জিকির করতে পারি তাহলে আমাদের কি আরও লাভ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমার কাছে সর্বাধিক প্রিয় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালু যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নিয়মিত কথা বলতো, আল্লাহ তাআলার সাথে ডিরেক্ট কথা হইতো। আমরা যখন আজকাল মানুষের সাথে মোবাইলে কথা বলি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে সরাসরি কথা বলতো। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আপনি আমাকে এমন একটা বাক্য শিখাইয়া দেন, এমন একটা প্রিয় বাক্য শিখাইয়া দেন, যে বাক্য দ্বারা আপনার কাছে আমি যদি ডাকি, আপনার জিকির করি, আপনি সবচাইতে বেশি পছন্দ করবেন, সবচাইতে বেশি খুশি হবেন, আর এটা আমি ছাড়া আর আপনি ছাড়া আর কেউ জানবে না। তখন মুসাকে বলতেছে, হে মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আমি চাইলাম কি আর আপনি বললেন কি? এটা তো হচ্ছে জাতীয় জিকির, ইন্টারন্যাশনাল জিকির, এটা তো সবাই জানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিকিরটা সকলেই জানে। তখন বলতেছে যে হে মুসা এটাই হচ্ছে আমার কাছে সর্বাধিক প্রিয় জিকির। এই জিকির থেকে আমরা আজ জুড়ে সরে আসি বিদায় এই জিকিরের, এই লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকমতো পাঠ করতে পারি না বিদায় আজ আমাদের এইরকম দুর্দশা, ইসলামের উপর হামলা মামলা, এই বিভিন্ন ধরনের লাঞ্ছনার শিকার হতে হচ্ছে। ঠিক কিনা বলেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা অন্য কাজে ব্যবহার করি, ভিক্ষার কাজে ব্যবহার করি, টাকা উঠানোর কাজে ব্যবহার করি, ঠিক কিনা? কিন্তু এই জিকিরটা হচ্ছে এটা হচ্ছে এই জিকিরটা হচ্ছে বা এই বাক্যটা হচ্ছে, এই কালিমাটা হচ্ছে বিপ্লবী বাক্য। এই কালিমাটা হচ্ছে বিপ্লবী বাক্য। এই কালিমার ব্যাখ্যা দিয়েছেন সাইয়দ কুতুব শাহিদ, যিনি তাফসির লিখছে, তাফসিরে ফি জিলালিল কুরআন, জগৎ বিখ্যাত তাফসির গ্রন্থ লিখেছেন। এই কালিমা ব্যাখ্যা দেওয়ার যখন সে তাফসির লিখলো, কালিমার ব্যাখ্যা দিল, তখন গোটা মিশর আন্দোলনে যুবকেরা ঝাঁপায়া পড়ল, তুমুল আন্দোলন শুরু হয়ে গেল। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার জমিনে একমাত্র আল্লাহর হুকুম, আল্লাহর জমিনের উপর শুধু একমাত্র কেবলমাত্র আল্লাহর হুকুম চলবে, আল্লাহর গোলামি চলবে, আল্লাহর আইন চলবে, এক আল্লাহ ব্যতীত অন্য কারো আইন চলবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ যখন এইটার ব্যাখ্যা দিল আর লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দিল, তখন ওই যে তাফসির বিশারদগণ, ওই যে সাইয়দ কুতুব শাহিদকে মিশরের রাষ্ট্রপ্রধান তাকে বলল যে এর জন্য এ লালায়া দিছে, উস্কায়া দিছে, এর জন্য আজ মিশরের ভিতরে এত আন্দোলন, এত দুর্ভিক্ষ, এত আন্দোলন চলতেছে, এত কিছু চলতেছে, ওকে গ্রেফতার কর। যখন ওকে গ্রেফতার করা হলো, তখন আন্দোলন আরও তীব্র আকার ধারণ করলো। আন্দোলন হওয়া শুরু হইল, আন্দোলন থামে না। এক পর্যায়ে বলল যে তাকে ফাঁসি দেওয়ার জন্য রায় দিল, আদালতে নিল, কোর্টে নিল, নেওয়ার পর তার ফাঁসির রায় হয়ে গেল। ফাঁসির রায় হয়ে যাওয়ার পর কোর্টের মসজিদের ইমাম থাকে বা জেলখানার মসজিদের ইমাম থাকে, ফাঁসির পূর্ব অবস্থায় আয়েশা তাকে কালিমা পড়া, যার ফাঁসি হবে তাকে। তখন তাকে কালিমা পড়ানোর জন্য আসলো, বলল যে কালিমা পড়ার জন্য। তখন বলল, হে ইমাম তুমি আমাকে কালিমা পড়াইতে আইসো না, আমি তোমার চাইতে কালিমা ভালোই জানি। তুমি যে কালিমা পড়ানোর জন্য মাসে মাসে বেতন পাও, ভাতা পাও, লক্ষ লক্ষ টাকা পাও, আমি সেই কালিমা খুব ভালো করেই জানি। আমি সেই কালিমার ব্যাখ্যা দিতে গিয়া, সেই কালিমার তাফসির করতে গিয়া আমার জেলখানায় বন্দি, আমার ফাঁসি হচ্ছে। সুতরাং
আমি কালিমা তোমার সাথে কম জানি না, ভালোই জানি তোর কালিমা আর আমার কালিমা এক নয়, তোর কালিমার ব্যাখ্যা আর আমার কালিমার ব্যাখ্যা এক নয়, তোর আকিদা আর আমার আকিদা এক নয়, সুতরাং তুই আমাকে কালিমা শেখাইতে আসিস না। এই যুগে যুগে এখনো পর্যন্ত যারা এই কালিমার ব্যাখ্যা দেয়, কোরআনের ব্যাখ্যা দেয়, তাফসিরের ব্যাখ্যা দেয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম আদায় করার জন্য, আল্লাহর হুকুম দুনিয়ার বুকে পৃথিবীর বুকে কায়েম করার জন্য যারা ব্যাখ্যা দেয়, যারা কথা বলে, তাদের যুগে যুগে জেল, জুলুম, নির্যাতন, কারাবরণ, ফাঁসি আছে না নাই? এই ধরনের ফাঁসি, জেল, জুলুম সব কিছু থাকার পরেও ইনিল হুকমু ইল্লা লিল্লাহ বা কালিমার আইন, কালিমার পতাকা উড়াইতে তারা ধরাই কেয়ার করে না। যুগে যুগে তারা জেলখানায় যাইতে পারে, নির্যাতনের শিকার হতে পারে, জেল জুলুম হতে পারে, ফাঁসি হতে পারে, কিন্তু তারা এগুলোর ধরাই কেয়ার করে না। তারা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনের উপর আল্লাহর হুকুম কায়েম করার জন্য সর্বদাই প্রস্তুত আছে, কি ঠিক কিনা বলেন? তারা সর্ব অবস্থায় এই কালিমার আইন প্রতিষ্ঠা হোক, কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, কালিমার পতাকা এই জমিনে উড়ুক, তারা সবসময় এই চেষ্টা করে যায়, পড়েন ঠিক কিনা? এই বাংলাদেশের জমিনে, এই বাংলাদেশে কালিমার পতাকা উড়ুক, কালিমার পতাকা পথ করে উড়ুক, আপনি আমি চাই কি চাই না? আমাদের দৃঢ় বিশ্বাস একদিন এই বাংলার জমিনে কালিমার পতাকা উঠবে, ঠিক কিনা বলেন? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা বলবে, ঠিক কিনা বলেন? এই কালিমার আইন যদি আমার দেশে প্রতিষ্ঠিত হয়, কালিমার পতাকা যদি বাংলার জমিনে ওঠে, তাহলে এই দেশের মানুষ আর কোনো কিছু থেকে বঞ্চিত হবে না, এই সমাজে বৈষম্য থাকবে না, এই সমাজে দর্শিতা থাকবে না, কাজের লোক দর্শন হবে না, সকলের হক পরিপূর্ণভাবে বুঝে পাবে, ঠিক কিনা বলেন? এক কথায় বলতে গেলে, যদি কালিমার পতাকা এই সমাজে উঠে, কালিমার আইন যদি এই সমাজে চালু হয়, বাংলাদেশের জমিনে যদি চালু হয়, তাহলে আর কোনো বৈষম্য থাকবে না, ঠিক কিনা বলেন? তাহলে এই 24 সালের মতন এই যে বৈষম্যের জন্য, বৈষম্যহীনতার জন্য, বৈষম্য বিরোধের জন্য, বৈষম্যর বিরুদ্ধে যাওয়ার জন্য আপনার আমার মতন আপনার সন্তানের যুবকদের জীবন দিতে হবে না, তাদের মাঠে রক্ত জড়াইতে হবে না, তাদেরকে জীবন দিতে হবে না, তাদেরকে জেলখানায় যাইতে হবে না, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কালিমার আইন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক। এরপর আমাদের দোয়া পাঠ করার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে মুমিনের নির্যাস, বা দোয়া হচ্ছে মুমিনের মগজ, বা আদ-দুআউ হুয়াল ইবাদা। তিরমিজি শরীফের ব্যাখ্যা আসছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। দোয়া কি? ইবাদত। বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? এখন আপনি আমি দোয়া কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত দোয়াগুলো কবুল করে, পড়ে সুবহানাল্লাহ। বান্দা বলে, আমি আল্লাহ, বান্দার হাত কিভাবে ফিরিয়ে দিতে হয়, কিভাবে তার দোয়া কবুল না করতে হয়, এটা আমি জানি না। বান্দা যাই দোয়া করে আমি তাই কবুল করে নিই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা যা দোয়া করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাই কবুল করে নিই, পড়ি সুবহানাল্লাহ। তো দোয়া কবুল করি তিনটা মাধ্যমে। কয়টা মাধ্যম? তিনটা মাধ্যম। এক নম্বর মাধ্যম হচ্ছে বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়, আর তাকে সাথে সাথে ওই জিনিসটা দিয়ে দেয়, সে খুশি হয়ে যায়, পড়ি সুবহানাল্লাহ। দুই নম্বর পদ্ধতি হচ্ছে, আপনি দোয়া করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ এখন কবুল করব না, সবুর করো, ধৈর্য ধারণ করো, আমার চাইতে আপনার চাইতে আমার দোয়া কোন সময় কবুল হলে ভালো হবে এটা ভালো জানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তখন বলে যে এখন দোয়া কবুল করব না, যখন তোমার প্রয়োজন হবে তখন আমি তোমার দোয়া কবুল করে নিব। আর তিন নম্বর হচ্ছে যে
তোমার দোয়া আমি এখনও কবুল করব না, পরেও করব না, কাল কিয়ামত যখন কায়েম হয়ে যাবে তখন আমি তোমার দোয়া কবুল করে নিব। পড়ি সুবহানাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো 3 পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে। আর আরেকটা পদ্ধতি হচ্ছে যে নেক আমল দ্বারা আপনি আপনার জীবনে যে নেক আমলগুলো করছেন, লোক দেখানোর জন্য আমরা অনেকে আমল করি, সে আমল না, যে আমলগুলো শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য করছেন, এই দোয়া দ্বারা, নেক আমল দ্বারা যদি আপনি দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবে। পড়ি সুবহানাল্লাহ। এই মসজিদের একটা দান বাক্স আছে, আপনি রাতের গভীরে বাড়িতে ফিরছেন, দান বাক্সে লেখা মুক্ত হস্তে দান করুন, কেউ দেখতেছে না, আপনি এখানে 500 টাকা বা 1000 টাকা একটা কসকসা নোট আপনি এখানে দান করে গেলেন, এটা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য। এই দানকে উসিলা করে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করে নেবে। পড়ি সুবহানাল্লাহ। বনি ইসরাইলের 3 জন ব্যক্তি, 3 বন্ধু মরুভূমির সফরে বের হয়েছে। মরুভূমির সফরে বের হওয়ার সময় মরুভূমির যখন ঝড় শুরু হয়ে যায়, পথে মধ্যে তখন কোথাও যাওয়ার রাস্তা নাই, মরুভূমিতে বাড়িঘর নাই, কোথায় যাবে? লো হাওয়া প্রবাহিত হওয়া শুরু করছে, ঝড় প্রবাহিত হওয়া শুরু করছে। তখন আর কোথাও জায়গা পায় না, পাহাড়ের এক গুহায় গিয়া তারা আশ্রয় নিছে এই ঝড় থেকে, এই সাইক্লোন থেকে বাঁচার জন্য। তখন যখন এইখানে আশ্রয় নিছে, এই ঝড়ে বৃষ্টির প্রভাবে উপর থেকে, পাহাড় থেকে বিশাল বড় এক পাথর আইসা পাহাড়ের গুহার মুক্তরে, এই গুহার ভিতরে আইসা পড়ে গেছে। গুহাটা মুখ বন্ধ হয়ে গেছে, এইখানে ঢুকছিল বাঁচার জন্য, কিন্তু এখানে দেখে আরও মহাবিপদ। তখন এখানে যা অক্সিজেন আছে, কিছুক্ষণ পর অক্সিজেনও শেষ হয়ে যাবে, কারণ গুহার মুখ বন্ধ হয়ে গেছে, গর্তের মুখ বন্ধ হয়ে গেছে। 3 বন্ধু মিলিয়া অনেক চেষ্টা করলো, অনেক চেষ্টা করার পর চেষ্টা করেও পাথরটা কোনোভাবেই সরাইতে পারতেছে না। এখানে আর বাঁচার কোনো উপায় আছে? একমাত্র বাঁচাইতে পারে কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন বলতেছে যে তোমার কি নেক আমল আছে? ওই নেক আমল দ্বারা আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে রক্ষা করে। তখন এক ব্যক্তি বলতেছে, আল্লাহ, আমি, আমার চাচাতো বোন ছিল খুবই সুন্দরী, খুবই রূপবতী, খুবই গুণবতী, আমি তাকে অনেক পছন্দ করতাম, আমি তাকে অনেক ভালোবাসতাম, তার সাথে আমার গুনাহের কাজ করার জন্য খুব খায়সা জাগতো, আমি অনেক চেষ্টা করছি, ওই চাচাতো বোন সাড়া দেয় নাই। চাচাতো বোন আমাকে বলতেছে, তুমি 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আসো, যেদিন 100 স্বর্ণ মুদ্রা নিয়ে আসতে পারবা সেদিনই তুমি আমার সম্মুখে আসবা, তুমি আমার ছোঁয়া পাইবা। তখন এইভাবে যখন বলা শুরু করলো, তখন 100 স্বর্ণ মুদ্রা পাওয়ার জন্য সে অনেক চেষ্টা করলো। 100 স্বর্ণ মুদ্রা সে সংগ্রহ করলো। 100 স্বর্ণ মুদ্রা সংগ্রহ করার পর সে গেল তার বোনের কাছে, সব কিছু রেডি, বোন 100 স্বর্ণ মুদ্রা পাইছে, চাচাতো বোন, সেও খুশি, আর সে তার বোনকে পাইছে, চাচাতো বোনকে, সুন্দর বোনকে পাইছে, সেও খুশি। এই খুশি হওয়ার কারণে তারা দুজনই অপকর্মতে লিপ্ত হওয়ার জন্য একটা গোপন কক্ষে সে প্রবেশ করলো। গোপন কক্ষে প্রবেশ করার পর সব কিছু রেডি, উলঙ্গ হয়ে গেল, গুনাহের কাছে, জিনাহের কাজে লিপ্ত হয়ে যাবে। তখন তার বোন এক সময় ডাক দিয়ে বলতেছে, হে আমার চাচাতো ভাই, শুনো, তুমি আমার সতীত্বকে হরণ করিও না, ইত্তাকিল্লাহ, ইত্তাকিল্লাহ, তুমি আমার সতীত্ব নষ্ট করিয়া দিও না, আল্লাহকে ভয় করো। যখন ইত্তাকিল্লা বলছে, এই সময় ফিরে আসা খুবই কষ্টকর, অনেক কষ্টসাধ্য। তখন আমাকে ইত্তাকিল্লা বলছে, আল্লাহ তোমাকে ভয় করার কথা বলছে, আমি সাথে সাথে ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়ে গেছি। ওই সময় শুধু খালি তোমাকে রাজি খুশি করানোর জন্য, তোমার হুকুম পালনের জন্য আমি এই ঘর থেকে বের হয়ে আসছি, আর কাউকে দেখানোর জন্য না। আল্লাহ তুমি যদি ওই দিনের দোয়াটা কবুল করে থাকো, তাহলে আজকে এই গর্তের পাথরটা তুমি সরাইয়া দাও। যখন এইটা বলে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করছে, ওই গর্তের গুহা থেকে পাথরটা 3 ভাগের 1 ভাগ সরে গেছে। পড়ে সুবহানাল্লাহ। আচ্ছা, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।